তো স্ট্রেঞ্জার থিংস সিজন 5 কিন্তু বন্ধুরা নেক্সট ইয়ার আসতে চলেছে, এবং এই সিরিজটা আমি যখন টিজার রিলিজ করেছিলাম আমি বলেছিলাম যে আমি একবার রিওয়াচ করব, রিভিজিট করব, তারপর কিন্তু আপনাদের সামনে গোটা বিষয়টাকে একবার তুলে ধরার চেষ্টা করব। তো আমি গত এক সপ্তাহ ধরে স্ট্রেঞ্জার থিংসের 4টে সিজন আমি আবারও দেখলাম। প্রচুর বড় সিরিজ, 40-45 ঘন্টা আপনাদেরকে টোটাল ব্যয় করতে হবে। তো এই সিরিজটা একটা সময় আমাদের মানে বলা যেতে পারে মানে আমরা কানেক্ট করে রেখেছিলাম সিরিজটার সাথে। প্রত্যেকটা চরিত্র, এখানে যে গল্পটা একটা সায়েন্স ফিকশন সিরিজ, আপনারা জানেন যারা দেখেছেন সিরিজটা, যারা দেখেননি তাদের জন্য এটা নয়, স্পয়লার রয়েছে অবশ্যই, আগে বলে দিচ্ছি। তো এই সিরিজটা অবশ্যই সায়েন্স ফিকশন সিরিজ তো বলতেই হয়, তবে আমরা দেখেছি সাউথ কোরিয়ান সিরিজের ক্ষেত্রে বা হলিউড সিরিজ যখন রিলিজ করে, আপনি ডার্ক দেখুন, আপনি 1899 দেখুন, আপনি আরও যে সমস্ত সিরিজ রয়েছে, মানি হেস্ট দেখুন, প্রত্যেকটা সিরিজের মধ্যে গল্প রয়েছে, থ্রিলিং মুভমেন্ট রয়েছে। কিছু সিরিজের ক্ষেত্রে থ্রিলার সায়েন্স ফিকশন জনারের সিরিজ হলে সেই ব্যাপারটা রয়েছে। তবে সব থেকে যেটা বড় বিষয়, ওখানে কিন্তু ইমোশনাল সিনও খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। ইমোশনাল সিনগুলো কিন্তু ওয়ার্ক করেছে এই সিরিজের মধ্যে। প্রত্যেকটা ক্যারেক্টার, আপনি হপার বলুন, ন্যান্সির ক্যারেক্টারটা বলুন, 11-এর ক্যারেক্টার বলুন, মাইকের ক্যারেক্টার বলুন, উইলের ক্যারেক্টার বলুন, প্রত্যেকটা চরিত্রের সাথে, ম্যাক্সের ক্যারেক্টার বলুন, বিলির ক্যারেক্টার বলুন, প্রত্যেকটা চরিত্রের সাথে কিন্তু আমরা কানেক্ট করে রাখতে পারি শেষ অবধি। এবং সিরিজটা শেষ হয়ে গেছে, মাথার মধ্যে ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো কিন্তু কোথাও না কোথাও আমাদেরকে সেই ফিল করায় আর কি, মানে ইমোশনালি কিন্তু ফিল করাচ্ছে। তো যাই হোক, সিরিজটা শুরু হচ্ছে হকিন্স বলে একটা জায়গা রয়েছে, সেখানে খুব ছোট্ট একটা শহর, এবং সেখানে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে স্কুলে পড়ে, তাদেরকে কেন্দ্র করে গোটা সিরিজটা কিন্তু তৈরি হয়েছে। এখানে হঠাৎ রাত্রিবেলায় একটা ছেলে, তাদের একজন বন্ধু আর কি, উইল যে ক্যারেক্টারটা প্লে করা হচ্ছে এখানে সিরিজের মধ্যে, সে হঠাৎ করে হারিয়ে যায়, এবং এই হারিয়ে যাওয়ার পর থেকে শহরে একের পর এক ঘটনা ঘটতে থাকে। তার যে বন্ধুরা রয়েছে, এখানে মাইককে দেখতে পাচ্ছি, এখানে লুকাস রয়েছে, এখানে ডাস্টিন রয়েছে, তার যে বন্ধু, যে গ্রুপটা রয়েছে, তারা মিলে কিন্তু খোঁজ চালায়, নিজেরা খোঁজ চালায়। তার মা জয়েস এখানে রয়েছে, এবং পুলিশ অফিসার, সেই শহরের সবচেয়ে নামী পুলিশ অফিসার, বড় পুলিশ অফিসার যে রয়েছে অর্থাৎ হপার, সেও কিন্তু গোটা বিষয়টাকে ইনভেস্টিগেশন করতে থাকে। এবং তাদের সাথে হঠাৎ করে একটি বাচ্চা মেয়ের পরিচয় হয়, যে হঠাৎ করে এই বন জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। এবং এই হারিয়ে যাওয়ার পরে যেটা হয়, সেই মেয়েটা কিন্তু তাদের কাছে আসে একটা সুপার ন্যাচারাল পাওয়ার বা সুপার হিরো টাইপের কোনো একটা পাওয়ার নিয়ে, এবং সেই বন্ধুরা যখন বুঝতে পারে তার কাছে পাওয়ার রয়েছে, তারা কিন্তু সেটাকে ইউজ করার চেষ্টা করে তার বন্ধু কোথায় হারিয়ে গেছে সেটা জানার জন্য। এবং আমরা আরেকটু পাস্টে ফিরে যাব, হকিন্স একটা ল্যাব রয়েছে, একটা সায়েন্স ল্যাব রয়েছে, যেখানে একজন ডাক্তার রয়েছেন, একজন রিসার্চার রয়েছেন, ডাক্তার ব্র্যানার। তো তিনি কিন্তু কিছু ছেলেমেয়ের ওপর এখানে কিছু কি বলে এক্সপেরিমেন্ট করেন আর কি, কিছু কলেজ ছাত্রছাত্রীর ওপর কিছু এক্সপেরিমেন্ট করেন, সেই ড্রাগস দিয়ে কিছু এক্সপেরিমেন্ট করেন। তার ফলে সেখানে কিছু সাথে সন্তান জন্মগ্রহণ করে, যাদের মধ্যে কিন্তু এই সুপার ন্যাচারাল পাওয়ার বা সুপার হিরো জাতীয় কোনো একটা পাওয়ার তারা নিয়েই জন্মায়। তাদেরকে সেখানে বন্দি করে রাখা হয়, তাদের উপর এক্সপেরিমেন্ট চালানো হয়। সেখান থেকে নাম্বার 11 যার আর কি, যে ক্যারেক্টারটা ববি ব্রাউন প্লে করছেন, তার ক্যারেক্টারটার নাম 11 এখানে, তো এল আর কি, সে কিন্তু পালিয়ে আসে। এবং সে প্রথম সিজনে ওই যে উইল কোথায় যায় এবং উইলকে খোঁজার জন্য তারা কিন্তু উল্টো দুনিয়া, বা যেটাকে আমরা বলি আর কি, আমাদের ব্ল্যাক হোল খুলে যায় একটা, যেটা আমাদের একই রকম দেখতে আরেকটা দুনিয়া রয়েছে, কিন্তু সেখানে শয়তান থাকে আর কি, সে দুনিয়ায় তারা গিয়ে কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে আসে। এটা প্রথম সিজন মোটামুটি বলা যেতে পারে। এবং অবশ্যই সেই সায়েন্টিস্ট তাকে যখন খুঁজতে আসে, কোনোভাবেই কিন্তু তাকে খুঁজে পায় না। এবং শেষ অবধি দেখতে পাই ফার্স্ট সিজনের শেষে গিয়ে যে এই যে মেয়েটি আর কি, মিস্টেরিয়াস যে মেয়েটি, সে কিন্তু হারিয়ে যায় বা কোথাও একটা মিশে যায় সেই মনস্টার বা সেই রাক্ষসকে মারার সময়। এবার সেকেন্ড সিজনটা খুব ইন্টারেস্টিং। আমি সেকেন্ড সিজনটা আমার খুব একটা ভালো লাগে না, আমার মনে হয় প্রচুর পরিমাণে উইক। থার্ড এবং ফোর্থ সিজন তুলনামূলকভাবে কিন্তু অনেক ফাস্ট এবং অনেক বেশি আমাদের কাছে কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট করে। তো সেকেন্ড সিজন আমরা দেখতে পাই যে উইল প্রথম সিজনে হারিয়ে গিয়েছিল এবং বলা যেতে পারে যে ব্ল্যাক হোলের মাধ্যমে অন্য দুনিয়ায় চলে গিয়েছিল। তার মধ্যে কিন্তু এই মনস্টারের কোনো না কোনো একটা বীজ থেকে যায় এবং সে কোথাও গিয়ে তার মধ্যে আবার প্রবেশ করে আর কি, এবং সে একটা অন্য দুনিয়ায় হারিয়ে যায়। এখানে থেকেও কিন্তু অন্য দুনিয়ায় হারিয়ে যায় এবং অন্য দুনিয়ার যে একটা গেট খুলে গিয়েছিল না, প্রথম সিজনে একটা গেট খুলে দেওয়া হয়েছিল। গেটটা কেন খুলেছিল এটাও খুব ইন্টারেস্টিং, কারণ এই গেট খোলার ফলেই কিন্তু গোটা সিরিজটা তৈরি হচ্ছে। এই যে এল, যার মধ্যে যে ক্যারেক্টারটা মেনলি এখানে সুপার হিরো টাইপের প্লে করছে আর কি, তাকে ইউজ করা হয় রাশিয়া, কারণ এখানে কিন্তু আপনারা জানেন কোল্ড ওয়ারের একটা ব্যাপারও রাখা হয়েছে, পলিটিক্যালি একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে। আমেরিকার সাথে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার একটা কোল্ড ওয়ার যখন চলছে, সেই সময় মেয়েটিকে কাজে লাগানো হয় রাশিয়ান যে কমিউনিস্ট রয়েছে তারা কী ধরনের প্ল্যান করছে আমেরিকার বিরুদ্ধে সেটা শোনার জন্য। এবং সেই সময় আমরা দেখতে পাই যে একটা মনস্টার তার কাছে আছে স্বপ্নের মাধ্যমে, যার ফলে সে চিৎকার
করে ওঠে এবং একটা উল্টো দুনিয়ার রাস্তা, সে ব্ল্যাক হোলটা খুলে যায়। তাহলে ব্ল্যাক হোল কেন খুললো এটা আমরা অবভিয়াসলি বুঝতে পারলাম, এবং ব্ল্যাক হোলটা কিন্তু থেকেই যায় স্ট্রেঞ্জার থিংস সিজন 1-এ, কোনোভাবে সেটাকে বন্ধ করা যায়নি। স্ট্রেঞ্জার থিংস সেকেন্ড সিজনে আমরা দেখতে পাই সেই ব্ল্যাক হোলের মাধ্যমে কিছু মানে মনস্টার, কিছু ডগ এখানে চলে আসে, তারা কিন্তু সেই বন্ধুদের উপর আক্রমণ করতে থাকে। এখানে আরও কয়েকটা ক্যারেক্টার রয়েছে, ন্যান্সি, জোনাথন, এবং উল্টো দিকে আমরা আরও কয়েকটা ক্যারেক্টারকে দেখতে পাই, স্টিভ। তো সেকেন্ড সিজনে আরও তার সাথে বেশ কয়েকটা ক্যারেক্টার যুক্ত হয় যারা কিন্তু ওই ডগটাকে মারতে চায়, মানে সেই মনস্টারগুলোকে মারতে চায়, কিন্তু ওই যতক্ষণ না পর্যন্ত আমরা ওই কি বলে উল্টো দুনিয়ার যে গতিপথ বা সেই রাস্তাটা বন্ধ না করে দিতে পারি, তারা কিন্তু যাবে না। এবং সেকেন্ড সিজনে গিয়ে এল আবারও ফিরে আসে। এল আর বাস্তবিক অর্থে মারা যায়নি। এলকে হপার, মানে সেই হকিন্সের যে পুলিশ অফিসার চিফ, তিনি কিন্তু একটা জায়গায় লুকিয়ে রেখেছিলেন। সেই এল এসে কোথাও না কোথাও গিয়ে কিন্তু সে গোটা রাস্তাটাকে বন্ধ করে দেয়। কিন্তু গোটা রাস্তাটা বন্ধ করে দেওয়ার পরেও কি মনস্টার চলে গিয়েছিল? না। থার্ড সিজনে আমরা কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার স্টেপটাকে আরও এক ধাপ দেখতে পাই, যারা তারা এক্সপেরিমেন্ট করার জন্য কোথাও না কোথাও গিয়ে রাস্তাটা আবারও খুলে দেয়, এবং সেখান থেকে আরও বড় মনস্টার, যে কিন্তু একটা শেপ নিতে থাকে মানুষের আর কি, মানুষকে মেরে তাদের রক্ত দিয়ে একটা শেপ নেয়, মনস্টারের আকার নেয়, সে কিন্তু আবার বন্ধুদের কাছে আর কি চলে আসে। বন্ধুরা কিন্তু তাদেরকে আক্রমণ করে, এবং ওই যে গোটা গ্যাংটা যেটা আমি বললাম, মাইক, ডাস্টিন, উইল, তারপরে অন্যদিকে লুকাস, স্টিভ, বা পরবর্তীতে আরও বেশ কয়েকটা ক্যারেক্টার যুক্ত হয়, ন্যান্সি, জোনাথন, তারা কিন্তু আবারও এলের সাহায্য নিয়ে সেই মনস্টারটাকে মেরে ফেলে। কিন্তু এই সময় আমরা দেখতে পাই হপার কিন্তু এই আঘাতে পুরোপুরি মরে যায় আর কি। এবার ফোর্থ সিজন, একদম শেষ সিজনে আমরা যদি চলে আসি, সেখানে আমরা দেখতে পারবো যে সোভিয়েত ইউনিয়নে অর্থাৎ রাশিয়াতে কিন্তু এখানে পলিটিক্যালি যে অ্যাঙ্গেলটা রাখা হয়েছিল, তার ফলে হপারকে, আমেরিকানকে নিয়ে আসা হয়, এবং একটা রাস্তা যেহেতু হকিন্সে খুলেছিল, আরেকটা রাস্তা উল্টো দিকে কিন্তু সোভিয়েত ইউনিয়নে খুলে গিয়েছিল, যার ফলে সেখানেও কিন্তু কিছু মনস্টারকে আমরা দেখতে পাই আর কি। এবং ফোর্থ সিজনটাকে আমরা স্পিন অফ সিজন কিছুটা বলতে পারি, কারণ এখানে প্রথম সিজনটাকে ব্যাক করা হয়েছে, কেন গোটা ঘটনাটা ঘটানো হয়েছিল এবং গোটা ঘটনাটার মাথা কে ছিল। এই যে গোটা ঘটনার মাস্টারমাইন্ড হলো ভেকনা। এই ভেকনা হলো এই যে প্রথম ডাক্তার ব্র্যানার, যারা হকিন্স ল্যাবে এক্সপেরিমেন্ট চালাতো, সেখানে প্রথম ক্যান্ডিডেট বা প্রথম যে পেশেন্ট তারা পায়, প্রথম যাকে পায় সে হলো ভেকনার থেকেই পরবর্তীতে 10, 11, 12 জনকে ক্রিয়েট করা হয় তার রক্ত থেকেই, কোনোভাবে হয়তো পরীক্ষা নিরীক্ষা করে। ভেকনা কিন্তু 1 নম্বর ছিল, যে বাস্তবিক অর্থে শয়তান তাকে পৃথিবীতে পাঠিয়েছিল, এবং সে শয়তানের রক্ত নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, যে নিজের বাবা মাকে কিন্তু শেষ পর্যন্ত মেরে ফেলে। এবং অবভিয়াসলি ভেকনা পরবর্তীতে এলকে কি বলে প্ররোচনা দেয় তারা যাতে বেরিয়ে যেতে পারে, এবং এল একে আবার তার রাগের মাথায় এবং গোটা ঘটনাটা বুঝতে পেরে যে তার সাথে ধোকাধারি হয়েছে, তাকে চিট করা হয়েছে, সে কিন্তু তাকে উল্টো দুনিয়ায় বা পাতাল লোকে কিন্তু পাঠিয়ে দেয়। সে গোটা বিষয়টাকে প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু প্রথম থেকে এদের সাথে বা হকিন্সের সাথে কিন্তু এই গোটা ঘটনাগুলো চালিয়ে যায়। শেষে আমরা দেখতে পাই স্ট্রেঞ্জার থিংস 4-এর শেষে যে সবার মোটামুটি যারা রাশিয়াতে ছিল তারা বাঁচিয়ে নিয়ে চলে আসে হপারকে, অন্যদিকে বন্ধুরা মিলে উল্টো দুনিয়ার পথটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, এল তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু গোটা ঘটনা শেষে স্ট্রেঞ্জার থিংস 4-এ আমরা একদম শেষ এপিসোডে দেখতে পাই যে ভেকনা কিন্তু মরে না। স্ট্রেঞ্জার থিংস 5-এ বেশ কয়েকটা আমাদের সামনে কিন্তু প্রশ্ন খুলে যায়, যে রাশিয়াতে ওই যে পার্টটা খুলে গিয়েছিল বা রাশিয়ার যে পলিটিক্যাল অ্যাঙ্গেল ছিল সেটা কতদূর গিয়ে পৌঁছায়, আমেরিকার উপর প্রভাব ফেলে। হকিন্স এখন পুরোপুরি একটা কি বলে একটা চিরপরিচিত যে আনন্দের শহর আর কি, সেখান থেকে শয়তানের শহরে পরিণত হয়েছে। সে হকিন্স কি শেষ অবধি সুস্থ অবস্থায়, সুস্থ সামাজিক পরিবেশে ফিরতে পারবে? আর সব থেকে যেটা বড় প্রশ্ন, এল বা গোটা টিম শেষ জার্নিতে, শেষ অ্যাডভেঞ্চারে কি দাঁড়িয়ে গিয়ে ভেকনাকে মারতে পারবে, পৃথিবীকে কি শয়তানের হাত থেকে বাঁচাতে পারবে, এবং পুরোপুরি সারা জীবনের মতো কি ওই গেটটাকে সিল করে দিতে পারবে, উল্টো দুনিয়া অর্থাৎ ব্ল্যাক হোলকে কি ব্ল্যাক হোলের পথকেই সিল করে দিতে পারবে? এবার কিন্তু সেটাই দেখার। তো স্ট্রেঞ্জার থিংস 5 কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, লাস্ট অ্যাডভেঞ্চার বলা যেতে পারে। এখানে মানে আমি সব থেকে বেশি এক্সাইটেড বা সব থেকে বেশি আমার ভালো লেগেছে যদি এই সিরিজের মধ্যে কিছু থাকে, থার্ড এবং ফোর্থ সিজনটা সব থেকে ভালো, কারণ এখানে পলিটিক্যাল অ্যাঙ্গেলটাকে এত সুন্দর করে দেখানো হয়েছে। তার সাথে বলা যেতে পারে এখানে বন্ধুদের মধ্যে ইমোশনাল বন্ডিংটা কিন্তু প্রত্যেকটা সিজনে খুব ভালো করে ফুটে উঠেছে। আপনি যত সিজন এগিয়েছে
একটা একটা ক্যারেক্টার কিন্তু মারাও গেছে, কোনো কোনো ক্যারেক্টারকে কিন্তু আমরা হারিয়েও ফেলেছি, এবং সেই ক্যারেক্টারটা এখন চলে যাচ্ছে। হয়তো সেই ক্যারেক্টারটা বাস্তবিকতা নেগেটিভ ক্যারেক্টার ছিল, এখন বিলির ক্যারেক্টারটা নেগেটিভ ক্যারেক্টার ছিল, ম্যাক্সের যে দাদার ক্যারেক্টারটা প্লে করেছিল, কিন্তু পরবর্তীতে সেই ক্যারেক্টারটা যখন থার্ড সিজনে চলে যাচ্ছে, ফোর্থ সিজনে গিয়ে কিন্তু আমরা তার সাথে কানেক্ট করতে পারছি, কারণ শেষে সে তার মৃত্যুটা কিন্তু বৃথা যায়নি, তাদের জন্যই, সে সমাজের জন্যই কিন্তু দিয়েছিল আর কি। তো প্রত্যেকটা চরিত্রকে খুব সুন্দর করে ডেভেলপ করা হয়েছে, এখানে প্রত্যেকটা চরিত্রের একটা নিজস্ব শেড রয়েছে, অ্যাঙ্গেল রয়েছে, প্রত্যেকটা চরিত্র কেন উপস্থিত, তাদের কি ভূমিকা এবং তাদের যে জার্নি, তাদের লাইফটা, তাদের মধ্যে যে একটা কোথাও গিয়ে একটা ইমোশনাল তারা একা আর কি, সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। এবং ভেকনার যে ক্যারেক্টারটা, ভেকনা একটা নেগেটিভ ক্যারেক্টার, শয়তানের ক্যারেক্টার, কিন্তু ভেকনা হয়ে উঠেছে বা শয়তান হয়ে উঠেছে কিন্তু তার একাকিত্বের জন্য, তার পরিবারের জন্য। কোথাও কি তার পরিবার তাকে বুঝতে চেষ্টা করেনি, তারা কিন্তু তাকে আরো দূরে অন্ধকারে ঠেলে দিয়েছে, যার ফলে কিন্তু ও অন্ধকার দুনিয়ারই মনস্টার হয়ে উঠেছে। তো শয়তানেরই একটা ফিকশনাল ক্যারেক্টার, কিন্তু সেই ফিকশনাল ক্যারেক্টারকে কিন্তু খুব সুন্দর করে এখানে নেটফ্লিক্সের স্ট্রেঞ্জার থিংস সিরিজে ফুটিয়ে তোলা হয়েছে ফোর্থ সিজনে আর কি। এবং স্পিন অফ সিরিজটা কিন্তু খুবই সুন্দর, ফোর্থ সিজনটাকে আপনি কিন্তু এনজয় করবেন, প্রত্যেকটা এপিসোড কিন্তু আপনি এনজয় করবেন। যারা দেখেননি অবভিয়াসলি তারা সিরিজটা দেখতে যান বা দেখে ফেলুন। আমি গল্প বলে দেওয়ার পরে অবশ্যই দেখার কিছু থাকে না, কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সিরিজটা বুঝতে পারবেন, দেখলে কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারবেন। গল্প বলার মধ্যেও কিন্তু সিরিজটার 4টে সিজন দেখার মধ্যে একটা টান ব্যাপার কিন্তু রয়েছে, আপনি যতক্ষণ দেখবেন শেষ করবেন আপনি থামতে পারবেন। আমি স্ট্রেঞ্জার থিংস 5 এর জন্য এক্সাইটেড হয়ে রয়েছি, রিভিজিট করেছিলাম আমি। আরও কয়েকটা বিষয় এখানে বলে নেব, নিনা প্রজেক্ট আর কি, এটা কি অর্থাৎ নিনা প্রজেক্ট, এটা আমি বলবো আলাদা করে। তারপরে অন্যদিকে আরও বেশ কয়েকটা পাপার ক্যারেক্টার, মানে হকিন্স ল্যাবে বাস্তবিক অর্থে কী হতো, বা হকিন্স ল্যাব আমরা শেষে শুনতে পাই ভেকনার মুখে যে খেলা তো সবে শুরু হলো, এখনও কিন্তু বাকি রয়েছে, বা আমরা একদম শেষ পর্যায়ে আরও কয়েকটা জায়গা থেকে আরও কয়েকজনের মুখে শুনতে পারি যে আমরা জানি না যে এখনো পর্যন্ত গোটা ঘটনাটা কিভাবে শুরু হয়েছে বা গোটা ঘটনাটা কোথায় গিয়ে শেষ হবে। এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আলাদা করে একটা ভিডিওতে আলোচনা করব। তবে আজকের মতো টাটা বাই বাই, এবং আপনারা জানাবেন যে আপনারা স্ট্রেঞ্জার থিংস সিজন 5 নিয়ে কতটা এক্সাইটেড। ভিডিওটি ভালো লাগলে কোনো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।